হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টি আওয়ামী লীগ চোরে চোরে মাস্তুতো ভাই বললেন সার্জিস আলম। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না বললেন রুমিন ফারহানা। ছাত্রলীগ নেতা ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে বাবার পোস্ট ভাইরাল। জাতীয় নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। কোনো হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই দিন আমরা 5 অগাস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা গুন্ডা নিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে, এমনটাই বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপি নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন, সেটা আমাদের দরকার নেই। সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রতিটা গ্রাম, মহল্লা, ইউনিয়ন ভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অবিচার অনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকব। অপরাধ করতে শক্তির প্রয়োজন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয়ভাবে নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। গ্রাম পর্যায়ে মানুষ যদি অন্যায়ের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়ায় তখন অপরাধীরা আর সাহস পাবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। জাতীয় পার্টি আওয়ামী লীগ চোরে চোরে মাস্তুতো ভাই বললেন সার্জিস আলম। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তুতো ভাই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি বাটপাড়ি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টির নেতা বলছে এই আইডিয়া ভারতের দেয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এই বাংলাদেশে যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে যারা আলেমদের হত্যা করেছে এবং 24-এ যারা হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না বলেন সার্জিস আলম। তিনি বলেন যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করেছে। আপনাদের কাজ হলো খুনি বিচারের মঞ্চে নিয়ে যাওয়া। সার্জিস অভিযোগ করেন পঞ্চগড়ে ছাত্রদল স্কুলে কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পায়তারা করছে। তারা স্কুলে শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাধজনিত চক্রে ঢুকাবে, যেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে। একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন। তারা শুধু বিবৃতি দেয়, কোনো অ্যাকশন নেয় না। আপনার কাজ হচ্ছে অ্যাকশন নেয়া। তিনি বলেন যারা জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে তারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। যারা এই পরিকল্পনার সঙ্গে জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কিনা। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না বললেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন কোন দল আবদার করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। সমাবেশে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না, কারণ বাংলাদেশের সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপি নেতাকর্মীদের উপর হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপি নেতাকর্মীকেও দেয়নি। 2026 সালে নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে। বিগত সরকারের আমলে মিথ্যা মামলা ও দমন পীড়নের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। আমার বিরুদ্ধেও 10টি মামলা, যার মধ্যে খুনের মামলা 3টি। তবু আমরা দল ও আদর্শ থেকে একদিনের জন্য বিচ্যুত হইনি। ছাত্রলীগ নেতা ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে বাবার পোস্ট ভাইরাল। ডেমরা থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মুকুল তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠক সাবেক ডেমরা থানা ছাত্রলীগের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজল কুণ্ডের একান্ত সহযোগী এহসানুল হক তাইফকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। শনিবার 6 সেপ্টেম্বর রাতে ডেমরা থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মুকুলের ফেসবুক আইডিতে আপলোড হলে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মুকুলের ছেলে ছাত্রলীগ নেতা এহসানুল হক তাইফ বর্তমানে পলাতক রয়েছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মুকুল স্পষ্ট ভাষায় লিখেছেন, তার ছেলে এহসানুল হক তারই বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সজল কুণ্ডের সঙ্গে মিলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শুধু তাই নয়, ডেমরা যাত্রাবাড়ি থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের গণহত্যার মামলারও অন্যতম আসামি তিনি। ডেমরা থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে আরো 2টি মামলা আদালতে বিচারাধীন। এই প্রেক্ষাপটে মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়েছেন, যেই তাকে খুঁজে পান তাকে আইনের হাতে তুলে দিন। সন্তানের প্রতি অগাধ মমতা থাকলেও মুকুল বলেন, দেশের স্বার্থে, সমাজের শান্তি ফিরিয়ে আনার স্বার্থে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। অপরাধী আমার সন্তান হলেও সে অপরাধী। তার এই অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে একে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যেখানে একজন নেতা ব্যক্তিগত স্বার্থ নয় বরং সমাজের স্বার্থকে বড় করে দেখালেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ডেমরায় দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল ও গ্রুপিং এর খবর থাকলেও এবার তাঁতি দলের একজন নেতা প্রকাশ্যে নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ডেমরা থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান বলেন, একজন নেতা যদি দশের স্বার্থে নিজের সন্তানকেও ছাড় না দেন তবে এটি সমাজের শক্ত বার্তা দেবে। অপরাধী যেই হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, সে যতই ক্ষমতাশালী বা প্রভাবশালী পরিবারের সদস্য হোক না কেন। জাতীয় নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন বললেন মির্জা ফখরুল। অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে সংখ্যা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 7 সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল সহ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, আমরা কিছুটা উদ্বিগ্ন, তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে বিএনপির এ নেতা বলেন, এই সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে, বলেন মির্জা ফখরুল।